হ্যালো ফ্রেন্ডস, আবার অনেকদিন বাদে একটা ভিডিও নিয়ে এসেছি, রান্নারই ভিডিও। তো কাজের কারণে অনেকদিন প্রথম রেস্টুরেন্টে খেতে যাওয়া হচ্ছে না, কোনো ক্যাফে গিয়ে ব্লগ করা হচ্ছে না। ভাবলাম এই শীতের মধ্যে বাজারে তো যাওয়াই হচ্ছে প্রায়, সেক্ষেত্রে বাজারে আজকে পেয়ে গেলাম ভালো ভালো তপসে মাছ। এই সময় শীতের টাইমে ভালো তপসে মাছটা ওঠে, তো ভাবলাম ভালো তপসে মাছ যখন পেয়েছি তপসে মাছের ফ্রাই বানানো যাক বাড়িতে। তো যার ফলে কি হলো, কিনে নিয়ে চলে এসেছি। এবার আজকে আপনাদের আমি পুরো দেখো তপসে মাছের ফ্রাই। খুব টাফ কিছু নয়, খুবই সিম্পল একটা রেসিপি। সো আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। লেটস গেট স্টার্ট। এখানে 400 গ্রাম মতন তপসে মাছ আছে, বড় বড় সাইজে 6 পিস মতন হয়েছে এটা। তো আমি অলরেডি এটাকে ধুয়ে নুন হলুদ হাফ চামচ হলুদ মাখিয়ে রেখেছি। এবার অ্যাডিশনাল ম্যারিনেশনের জন্য প্রথমে লেবু, আমি এখানে হাফ লেবু ইউজ করছি। আপনি ওই অ্যারাউন্ড 1 টিস্পুন মতন লেবু রস দিলেই হবে, বেশি টক লাগবে না। দেন যেটা দেবো হচ্ছে পেঁয়াজ বাটা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে আমি সেটাকে ভালো করে বেটে নিয়েছি। তারপর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা। আপনি চাইলে এখানে পুদিনা পাতাও বেটে দিতে পারেন, আমি দিচ্ছি না, এটা অপশনাল। পুদিনা পাতা বাটাটা এখান থেকে আমি ম্যাক্সিমামটাই দিয়ে দেবো, শুধু একটুখানি রাখবো ব্যাটারের জন্য। এখানে ওই গোটা 6টা মতন কাঁচা লঙ্কা আর 1 মুঠো মতন ধনেপাতা দেওয়া আছে, তো তার মধ্যে দেখছি। আর দেবো হচ্ছে এখানে, এটা হচ্ছে আদা বাটা, 1 চামচ আদা বাটা, চা চামচ, এই যে 1 চা চামচ আদা বাটা, আর এই হাফ চা চামচ রসুন বাটা। গুঁড়ো মশলার মধ্যে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে হাফ চা চামচ গরম মশলা, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর এটা অপশনাল, সেটা হচ্ছে তন্দুরি মশলা। আপনি চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন, এটা পুরোপুরি অপশনাল, দিলে ফ্লেভারটা ভালো আসবে। সবকটা মশলা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার মাছটাকে মাখিয়ে নিই। আমি এটাকে ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। এবার এটাকে আমি 3 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। আপনি চাইলে 3 ঘন্টা হোল নাইট রাখতে পারেন, কিন্তু মিনিমাম 40 মিনিটস রাখবেন, যাতে ম্যারিনেশনটা ভালো করে মাছের মধ্যে চলে। মাছগুলো ফ্রিজে রয়েছে ম্যারিনেট করে, ততক্ষণ আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারটার জন্য এই বাটির আমি হাফ বাটি থেকে একটু বেশি নিয়েছি, ওই অ্যারাউন্ড 80 গ্রাম মতন বেসন আছে। দেন এখানে 3 টেবিল চামচ চালের গুঁড়ি নিয়েছি। দেন হাফ চা চামচ আদা আর রসুন বাটা নিয়েছি। ম্যারিনেট করবার সময় যে ওই ধনেপাতা লঙ্কা বাটার যে পেস্টটা ছিল সেটা রয়েছে, সেটা দিয়ে দিলাম, ওই অ্যারাউন্ড 2 চা চামচ মতন আছে। দেন এখানে গুঁড়ো মশলার মধ্যে নুন, গরম মশলা, মরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। নুনটা 1 চা চামচ, এটা 1/4 টিস্পুন, এটা 1/4 টিস্পুন, এটা হাফ টিস্পুন, এটা 1/4 টিস্পুন। তো এই সবকটা মশলা আমি দিয়ে দিলাম। এটাকে আমি প্রথমে ড্রাই পুরো মিক্স করে নিচ্ছি। আপনি চাইলে এটার মধ্যে একটুখানি মানে 1/4 টিস্পুনের মতন চিনিও দিতে পারেন, কিন্তু আমি এটা দিচ্ছি না, চিনিটা দেওয়াটা অপশনাল। সবকটা জিনিস আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দেবো, একবারে পুরো জলটা দেবো না, কারণ পাতলা হয়ে গেলে পরে আবার বেসন মেশাতে হতে পারে। সো আমি অল্প অল্প করে জল দেবো। এখানে আমার কাছে টোটাল 240 মিলিলিটার জল আছে, মানে 1 কাপ। তো সেটাকে আমি আস্তে আস্তে মেশাবো দিয়ে দিয়ে।
ওটাকে একসাথে নিয়ে আসবো, যেরকম যেরকম জল লাগবে দিতে থাকবো। এটা খেয়াল রাখতে হবে যে ব্যাটারটা একটু মোটা হবে নর্মাল কোনো ফ্রাইয়ের ব্যাটারের থেকে। এটা যেমন ঠিক হয়েছে, আর একটু পাতলা আমার করতে হবে এটাকে, কারণ যখন আমি বেসনটাকে রেস্ট দেব তো অটোমেটিক যে জলটা আছে বেসন অ্যাবজর্ব করে আবার একটু মোটা হয়ে যায়। আর একটু জল দেব, বাস। এই কনসিস্টেন্সিটা আমায় রাখতে হবে। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে ভালো করে ব্যাটার লাগিয়ে তেলে ফ্রাই করলেই হবে, কিন্তু তার আগে এই বেসনটাকে আমাকে 15 থেকে 20 মিনিট মিনিমাম, আধা ঘন্টা হলে খুব ভালো হয়, রেস্ট করতে দিতে হবে। তো এটাকে আমি এবার চাপা দিয়ে রেস্ট করতে দিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন পুরো 1 কাপ জল ছিল, সেখান থেকে আমি হয়তো আর 25% বাকি আছে জলের মধ্যে, আমি পুরোটা ইউজ করিনি। এবার এটা রেস্টের পর দেখতে হবে, হলে হয়তো আরো 1-2 চামচ জল দিলেও দিতে হতো। 1 পিঞ্চ বেকিং সোডা দেবো বা খাবার সোডা, এটা দিতেও পারেন। এটা যদি বাড়িতে না থাকে ভালোভাবে তেল গরম করে 1 থেকে 1.5 চামচ মতন দিলেই হবে। ভালো করে ফেটিয়ে নেব, বা ইনোর মতন ফ্রুট সল্টও কিছু 1 পিঞ্চ মতন দিলেই হয়ে যাবে। এতে ওই ক্রিস্পি এবং ফোলা ফোলা এফেক্টটা পাবে না। ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। মাছগুলো ফ্রিজ থেকে বার করে রেখেছি, অ্যারাউন্ড 5 মিনিটস হয়েছে। এই হচ্ছে ব্যাটারের কনসিস্টেন্সি। ভাজবার জন্য আমি সরষের তেল ব্যবহার করছি। তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে ওই অ্যারাউন্ড 100 ml মতন তেল আছে, আপনি চাইলে আরো বেশি তেল দিয়ে ভাজতে পারেন। আমি একটু অল্প তেলেই ভাজবো। তেল এখানে ভালো মতন গরম হয়ে গেছে। এই যে আমি একটা মাছ নিলাম, নিয়ে এটাকে ব্যাটারে ভালো করে ডিপ করব। যেটা আছে ওটা ছড়িয়ে নিলাম। এবার অয়েলটাকে আমি লো করে দিলাম, দিয়ে যেটা করবো এই যে খুন্তিটা নিয়ে আস্তে আস্তে করে তেলটা ছেলতে থাকবো, যাতে ওপরের কোটিংটাও ধরে নেয় মাছের মধ্যে। আর এই মাছ যেহেতু কাঁচা মাছ ব্যবহার করছি, এটা অ্যারাউন্ড 6 to 7 মিনিটস নেবে ভেতরটা কুক হতে। তো আঁচটা একদম লো টু মিডিয়ামের ওপরে করা যাবেই না। এবার আস্তে আস্তে ওই দিকটাকে ফিরিয়ে দেবো। সেম এইভাবে তেলটাকে একটা সাইড থেকে নিয়ে খুন্তির সাহায্যে ছড়াতে থাকবো। আবার এই সাইডটা হতে দেবো। যেহেতু আমার এখানে আমি কড়াটা ছোট, অল্পই তেল দিয়ে ভাজছি, আপনি চাইলে তাই একটাই হচ্ছে, আপনি চাইলে অনেকটা তেল দিয়ে একটু বড় কড়া ইউজ করে একসাথে 2-3টে ইউজ করতে পারেন। এটা মানে এটা আপনাকে আপনার মাছের সাইজ, তেল আর কড়ার সাইজ দেখে নিজেকে জাজ করে নিতে হবে যে আমি একটা দেবো কি 2টো দেবো না 3-4টে দেবো। কারণ এটা খেয়াল রাখতে হবে যে যত বেশি তেলটা ক্রাউডেড হবে তত কিন্তু তেলের হিট কমতে থাকবে। লো টু মিডিয়ামে রেখেছি আঁচটা। এবার আস্তে আস্তে হবে। দুটো দিক ভালো করে হয়ে গেছে, মাছটাও ভেতরে হয়ে এসছে। তো এবার নামাবার আগে আপনাকে আঁচটা ফুল করে দিতে হবে। গ্যাসের আঁচটা ফুল করে দিয়ে লাস্ট 1 মিনিট ফুল আঁচে দুটো পিঠ একটু ভেজে নিলে আপনার এটা ক্রিস্পি ক্রিস্পি হয়ে যাবে এবং এক্সেস অয়েলও থাকবে না মাছ ভাজার মধ্যে।
গোল্ডেন কালার এসছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। ভালো করে একটু ধরে রাখুন কড়ার সাইডে, যাতে এক্সেস তেলটা ঝরে যায়। এক্সেসটা ভেপ অফ করে নিলাম, নিয়ে আস্তে করে তেলে দিয়ে দিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে তেলটা দিতে থাকতে হবে, যাতে উপরের যে কোটিংটা আছে সেটা ভালো করে ধরে যায়। এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে দেখলেন কীভাবে আমি তপসে মাছের ফ্রাইটা বানালাম। তো এটাই হচ্ছে সেই ফাইনাল প্রোডাক্ট তপসে মাছের ফ্রাই। পুরো ক্রিস্প হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি আপনাকে একটু ভেঙে দেখাচ্ছি, ভেতরটাও পুরো মাছটা হয়ে গেছে। এবার টেস্টের পালা, একটু নাও সস, একটু মেয়োনিজ। শুধু একটাই আমার এখানে কাসুন্দিটা নেই, আপনি কাসুন্দি দিয়ে খাবেন, এক্সেলেন্ট লাগবে। আশা রাখছি আপনাদের এই তপসে মাছের ফ্রাই সিম্পল রেসিপিটা খুব ভালো লেগেছে। তো আরও এরকম রেসিপি দেখবার জন্য আমার চ্যানেলটা ফলো করুন। শুধু রেসিপি নয়, আরও অনেক ব্লগস আসবে। সো প্লিজ স্টে টিউন, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড লেটস র্যাপ আপ।